হ্যালো মাই অল বিউটিফুল ডিভাইন সোল আলটিমেট সলিউশন থেকে আমি তুলা চ্যাটার্জি। আগামীকাল হচ্ছে রাস পূর্ণিমা, কার্তিক মাসের পূর্ণিমা, গুরু নানক জয়ন্তী। তো কালকে খুব ভালো একটা দিন এবং এই দিনে তোমাদের জন্য আমি কিছু রেমেডি নিয়ে এসেছি। পূর্ণিমা দিনে এই রেমেডিগুলো করো, খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্যে অবশ্যই সবাইকে বলবো করতে। তো কালকে পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আজকে রাত্রি 10:58 থাকবে কালকে 6:45 পর্যন্ত। তো তারপরেও তোমরা ক্রিস্টাল মুনলাইটের মধ্যে দিতে পারো, কারণ তিথি শেষের পরেও কিন্তু মুনের যে পাওয়ারটা সেটা কিন্তু থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কালকে মুনলাইটের নিচে ক্রিস্টাল দিতে পারো, মুন ওয়াটার বানাতে পারো এবং মেডিটেশন করতে পারো খোলা আকাশের নিচে বসে। এগুলো কিন্তু তোমরা কালকে করতে পারো। কালকে যেটা আরও বেশি করতে হবে সেটা হচ্ছে কালকে যদি তোমরা শস্য কাউকে দান করতে পারো, খুব ভালো কিন্তু রেজাল্ট তোমাদের জীবনে আনবে। কালকে চেষ্টা করবে একটু দান করার, শস্য জাতীয় জিনিস দান করার। যদি দান করতে নাও পারো তাহলে একটু ধান বা গম যদি পায়রাকে খাওয়াতে পারো তাহলে কিন্তু কালকে দিনটা খুব ভালো যাবে। এবার কি করবে, সকালবেলা দিকে প্রথমে তো স্নান টান করে নেবে। স্নান করার পর পরিষ্কার কাপড় পরে নেবে। পরার পর তোমরা কি করবে, তোমাদের যে বাড়ির মেন ডোরে একটা স্বস্তিকের চিহ্ন আঁকবে। যারা স্বস্তিক সঠিকভাবে আঁকতে পারো না তারা স্কিপ করবে, তারা ওম চিহ্নটা আঁকবে। ভালো করে শুনবে, যারা স্বস্তিক আঁকতে পারবে আঁকবে, যারা স্বস্তিক আঁকতে পারো না, ভুল স্বস্তিক ড্র করবে না, তারা ওম চিহ্নটা ড্র করবে মেন ডোরে। এরপর কী করবে, একটুখানি আতপ চাল এবং গঙ্গা জল, মানে গঙ্গা জলের মধ্যে আতপ চাল দিয়ে কালকে মা লক্ষ্মীর সামনে নিবেদন করবে। মানে গঙ্গা জল একটা বাটির মধ্যে নিয়ে নেবে, তার মধ্যে অল্প আতপ চাল দিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে দেবে। এবার অনেকেই বলতে পারো যে রাস পূর্ণিমা তো কৃষ্ণের পুজো, তাহলে তুমি কেন মা লক্ষ্মীর পুজো করতে বলছো? দেখো, কৃষ্ণ কালী আমরা সবাই জানি এক, এরকম কোনো ব্যাপার নেই যে কালকে কৃষ্ণের পুজো মানে কৃষ্ণের পুজোই করতে হবে, এরকমও কোনো ব্যাপার নেই। আবার কালকে মা লক্ষ্মীর পুজো করা যাবে না সেরকমও কোনো ব্যাপার নেই। ইচ্ছেটা তোমার উপরে, তোমরা কি করবে। তো এটা করো এবং অবশ্যই মা লক্ষ্মীকে আহ্বান করো। কিভাবে আহ্বান করবে না, যদি তোমাদের কাছে থাকে তো ভালো, না হলে এমনি টাইম সেট করে দেবে কোনো একটা মোবাইলে 10 মিনিট টাইম সেট করে দেবে। আর না হলে যদি তোমাদের কাছে পদ্ম বীজের মালা থাকে তাহলে সে পদ্ম বীজের মালা দিয়ে তোমরা কালকে মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্রটা পাঠ করবে 108 বার। আচ্ছা, কালকে সূর্য অস্ত যাবে 5:22। ঠিক আছে, কালকে সূর্য অস্ত যাবে 5:22। ঠিক সূর্য অস্ত যাবার 8 ঘন্টা আগে, ভালো করে শুনবে রেমেডিগুলো, ঠিক সূর্য অস্ত যাবার আধা ঘন্টা আগে একটুখানি হলুদ নিয়ে নেবে। কাঁচা হলুদ হতে পারে বা গুঁড়ো হলুদ বা কস্তুরি হলুদ, যেটাই হোক। রান্নাঘরে ওই হলুদ নেবে না, নতুন হলুদ কিনে নিয়ে আসবে। যদি কস্তুরি হলুদ থাকে খুবই ভালো হয়, যদি না থাকে স্কিপ করবে। এবং কাঁচা দুধ, ঠিক আছে, কাঁচা দুধের মধ্যে কাঁচা হলুদ মিশিয়ে সেটা মেন দরজায় অল্প অল্প করে ছিটিয়ে দেবে এবং মনে মনে আহ্বান জানাবে মাকে, যে মানে মনে মনে তুমি এটা ইমাজিন করবে তোমরা যে মা তোমার ঘরে আহ্বান করেছে।
এবং এই রেমেডিটা করার ফলে কি হবে, বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়বে এবং যত রকমের নেগেটিভিটি আছে, নেতিবাচক এনার্জি আছে, সবটাই রিডিউস হয়ে যাবে। এটা করতে হবে ঠিক সূর্য অস্ত যাবে 5:22 ঠিক তার আগে। কালকে খুব ভালো দিন, বারবার করে বলছি, সবাই কিন্তু এই রেমেডিগুলো করো। এরপরে ঘিয়ে প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালাতে হবে। কৃষ্ণের মন্ত্র 108 বার পাঠ করতে পারো। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা 108 বার পাঠ করতে পারো। এটা তো তোমরা এমনি 11 তারিখ অবধি করছোই, কালকে কিন্তু এটা তোমরা 108 বার পাঠ করে নিতে পারো। ভীষণ ভালো মন্ত্র, এটা ভীষণ ভালো। এবং যেটা স্পেশাল একটা রিচুয়াল আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বাড়িতে অর্থ আগমনের জন্যে 5টা গোমতী চক্র নেবে। ঠিক আছে, 5টা গোমতী চক্র নেবে এবং 5টা লক্ষ্মী কড়ি নেবে। 5টা গোমতী চক্র নেবে, 5টা লক্ষ্মী কড়ি নেবে, নিয়ে হাতের মধ্যে রেখে সেটাকে অ্যাফার্মেশন দেবে। ঠিক আছে, এখন যেহেতু শুক্লপক্ষ, মানে আগামীকাল শুক্লপক্ষই থাকবে, তো এই সময় তোমরা কি করতে পারবে, কালকে যখন তোমরা স্নান করবে, স্নানের জলে শুকনো হলুদ বেটে নিয়ে সেই বাটাটা জলের মধ্যে মিক্স করে কালকে স্নান করতে পারো। খুব ভালো রেজাল্ট এক্ষেত্রে কিন্তু তোমরা পাবে। আচ্ছা, এবার কি করবে, ওই যে 5টা তোমরা গোমতী চক্র এবং 5টা তোমরা লক্ষ্মী কড়ি নিলে, যখন চন্দ্রদেব উদয় হলেন, মানে সন্ধে হয়ে গেল, চাঁদ দেখা যাচ্ছে আকাশে, সেই সময় এই সব কটাকে ওই যে শুকনো হলুদটাকে বেটেছিলে, সবটা জলে দেবার দরকার নেই, কিছুটা বাটা রেখে দেবে। ওই বাটার মধ্যে এই সব কটা লক্ষ্মী কড়ি এবং গোমতী চক্র মিক্স করে চাঁদের আলোর নিচে রেখে দেবে। যতক্ষণ তোমার ক্রিস্টাল থাকবে ততক্ষণ ওইগুলো থাকবে। যখন তোমরা তোমাদের ক্রিস্টালগুলোকে সরিয়ে নিয়ে যাবে, তখন সেগুলোকে সরিয়ে নিয়ে যাবে এবং অন্তত চেষ্টা করবে 3 থেকে 4 ঘন্টা রাখার। তাহলে ওটা ভালোভাবে এনার্জাইজড হয়ে গেল। এবার এটাকে নিয়ে এসে তোমরা তোমাদের পাশে বা যে কোনো তোমাদের সুটেবল জায়গা তোমরা নিয়ে গিয়ে রাখতে পারো। যদি তোমাদের মনে হয় যে না, যেখানে সেখানে রাখা যাবে না, তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের ঠাকুরের স্থানে রেখে দিতে পারো। যখনই কোথাও ভালো কাজে যাবে, সেটা মাথার মধ্যে ঠেকিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে, নারায়ণকে স্মরণ করে তোমরা বেরোতে পারো। এবং কালকে যখন ওই কড়িগুলো তোমরা চন্দ্রদেবের সামনে রাখছো, তখন চন্দ্রের যে বীজ মন্ত্র, ইউটিউব ঘাটলেই পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয় রে নতুনত্ব কিছু। চন্দ্রের বীজ মন্ত্র ইউটিউবে ভর্তি, তোমরা দেখে নিতে পারবে। চন্দ্রের বীজ মন্ত্র তার সামনে চালিয়ে দেবে এবং বসে একটু মেডিটেশন করবে। তাহলে কড়িগুলো দিয়ে প্রথমে তোমরা কী করছো, প্রথমে তোমরা অ্যাফার্মেশন দিয়ে দিচ্ছ যেটা তোমাদের দরকার। তারপর তোমরা কড়িগুলোতে হলুদ লাগিয়ে চাঁদের আলোর নিচে রাখছো এবং কড়িগুলোর সামনে তোমরা বসে চন্দ্রের বীজ মন্ত্রটা শুনছো এবং তারপরে তোমরা তোমাদের সুটেবল জায়গায় সেগুলোকে রেখে দিচ্ছ। তো এইভাবে পুরো প্রসেসটা করবে। এটা একটা স্পেশাল রেমেডি তোমাদের কালকের জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম। সবাই করো, উপকার ডেফিনেটলি পাবে। যদি ট্রাস্ট রেখে করো, বারবার বলি ট্রাস্টের ওপরে কিছু হয় না, ট্রাস্ট রেখে যদি রেমেডি করা যায় ডেফিনেটলি তোমরা উপকার পাবে। তো ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল, কিন্তু যদি না তোমাদের ভালো করে বোঝাই, তোমাদের তো ভালোও লাগবে না, যে বিষয়টা কি হলো তোমরা বুঝতে পারবে না। তো বোঝাতে গেলে তো লেন্দি ভিডিও হবে।
তো যাই হোক, শেষ পর্যন্ত যারা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো কাটেও। আর কালকে পারলে নিরামিষ খেও, এটা বলতে ভুলে গেছিলাম, কালকে পারলে নিরামিষ খেও। আর আগেই বলেছি একটু দান ধ্যান করো। খুব ভালো থেকো।